আসলে আমি গত ২০১৬ সালে রোড অ্যাক্সিডেন্ট করে আমার একটা পা হারাই। তো সেখান থেকে আসলে আমার প্রতিবন্ধকতা শুরু। আমি একটা গার্মেন্টসের অপারেটর হিসেবে জব করতাম। তো সেখান থেকে আমি দুর্ঘটনার পরে আমি একটা ব্যবসা ধরি। ১-২ বছর পরে একটা ব্যবসা ধরি। তো ব্যবসাটা মোটামুটি আল্লাহ দিলে অনেক চালিয়ে নিয়েছিলাম। আমি বিকাশের ব্যবসা করতাম, একটা দোকান দিতাম। তো ১০ জনের সাহায্য নিয়ে, ১০ জনের হেল্প নিয়ে একটু পুঁজি করে দেয় আমাকে ১০ জনে মিলে। তো সেই পুঁজি দিয়ে আমি ব্যবসাটা দাঁড় করাই। তো ব্যবসাটা দাঁড় করানোর পরে মোটামুটি ৪ বছর আমি ভালো হলেই জীবনযাপন করছিলাম এই প্রতিবন্ধকতা নিয়ে। যেহেতু আমার একটা পা নেই, তারপরে আমি কারো কাছে হাত পেতে খাই নাই বা কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা নেই নাই। নিজে এক পায়ে পরিশ্রম করে আসলে কষ্ট করেই খাচ্ছিলাম ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলিতে সদস্য ৬ জন। এই সদস্য ৬ জনগুলা আমার দিকে তাকিয়ে থাকে। তো আসলে চোরেরা যে আমার মালগুলো নিয়ে গেছে তার নিন্দা আসলে প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় নেওয়া হোক এবং সরকারের কাছে আমার দাবি যে আমাদের ফ্যামিলির দিকে একটু তাক রাখবেন, আমাদের সবাই একটু দেখবেন এবং দেশ ও দেশের বাইরে সকল ভাই বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবতার দিক থেকে এগিয়ে আসুন। কারণ আমার আসলে পূর্বে যে ঘটনা আমার সাথে ছিল বা হয়েছে সেটা আমি ভুলে গেছিলাম, যেটা প্রতিবন্ধকতা। তো বর্তমানে আমি কামাই করে ইনকাম করে খাচ্ছিলাম, এখানে আমার কোনো আসলে পিছু টান ছিল না। আমি এটা নিয়েও আসলে কারো কাছে সাহায্য হাত বাড়াই নাই। তো এখন যে অবস্থা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, হয়তো অনেকে অবগত আছেন যে আমার বাড়িতে সিংখুরে ৩,৫০,০০০ টাকা নগদ হ্যান্ড ক্যাশ এবং ৫টা মোবাইল ফোন, ৩টা অ্যান্ড্রয়েড ফোন আর 2টা বাটন ফোন চোরেরা চুরি করে নিয়ে যায়। আমার ৪ বছরের সঞ্চয় এক রাতেই আমার স্বপ্নগুলো আসলে তারা ভেঙে নিয়ে আসলে আমার জীবনটা, আমার ফ্যামিলিটাকে তারা বসিয়ে দিয়েছে। তো আমার আসলে দুঃখের আসলে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে, আমি কি বলবো। কারণ আমার এতটা একটা আঘাত লাগছে যে আমি আসলে আপনাদেরকে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না, যে আমাদের মতো ফ্যামিলির কাছেও এরকম আক্রমণ হচ্ছে। তো এরা কারা? এরা মাদক ব্যবসায়ী, এরা মাদক সেবনকারী। তো আমি তাদেরকে বিচার চাই, তাদের যারা মাদক সেবন করেন, যারা মাদকের সাথে জড়িত আছেন। এটা আসলে কোনো চোরের কাজ না, কারণ বর্তমানে এখন চুর নাই। বর্তমানে পুরা বাংলাদেশে মাদক বিরোধিতা বা মাদক যারা সেবন করে তারা এই কাজগুলো করে থাকে। তো আমি আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এদিক থেকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রশাসনেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা মাদক যারা সেবন করে এবং মাদক ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় নিয়ে শাস্তি দিবেন। আচ্ছা, মির্জাপুর থানায় আমি সাধারণ একটা অভিযোগ করি। তো যেদিন ঘটনা হয়েছে ২৪ তারিখ রাত্রিতে, আমি ২৫ তারিখে দিনে যেয়ে না এটা একটা অভিযোগ করি। তো সেখান থেকে আসলে প্রশাসন আমার বাড়িতে এখন পর্যন্ত আসে নাই, তারা তদন্ত করে নাই যে আসলে এই ঘটনা ঘটলো কিনা, বা তারা স্পটে এসে এই জিনিসটা দেখলো না যে আমার কথা অভিযোগটা আসলে সত্য হলো না মিথ্যা হলো। এদিক থেকে আমি প্রশাসনের কোনো সাহায্য বা কোনো হেল্প পাই নাই। আজও পর্যন্ত আমার এখানে কোনো প্রশাসন আসেনি, আজকে ৪ দিন ব্যতীত। এখন প্রশাসনের কাছে চাওয়া আমার একটাই, আপনারা আসেন, এসে তদন্ত করেন, যারা এইখানে জড়িত আছে, যারা এই চোরের সাথে জড়িত, তাদেরকে শনাক্ত করে এবং তাদেরকে ধরে আইনের আওতায় নেওয়া হোক।